আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আলোচনা ঈমান ও আকীদার আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাওহীদুল উলুহিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের তাওহীদ নিয়ে আজ ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। তাওহীদুল উলুহিয়া, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য খাসভাবে সম্পূর্ণ করাকে তাওহীদুল উলুহিয়া বলা হয়। উলুহিয়া হলো ইবাদত, আর ইলাহুন অর্থ হলো মা'বুদ। এজন্যই এ প্রকার তাওহীদকে তাওহীদুল ইবাদাও বলা হয়ে থাকে। শব্দের আবিধানিক অর্থ নত হওয়া, বশীভূত হওয়া, পদদলিত হওয়া। ইবাদ অর্থ পদদলিত হওয়া ইত্যাদি। যেখানে রাস্তার উপর দিয়ে বলা হয়, অর্থাৎ তরিকুল মা'বুদ, পদচারণা করা হয়, তখন তাকে পদদলিত বা বশীভূত রাস্তা বলা হয়। আলেমগণ ইবাদতের পারিভাষিক অর্থে আলোচনা করতে গিয়ে বিভিন্ন বাক্য ব্যবহার করেছেন, তবে তার মূল অর্থ সকলেরই ঐকমত যে একদল আলেমদের মতে প্রচলিত সামাজিক প্রথা বা বিবেক বুদ্ধির দাবি ছাড়াই যা বাস্তবায়ন করার জন্য শরীয়তের পক্ষ থেকে আদেশ করা হয়েছে তাই হলো ইবাদত। আরেক দল আলেমের মতে পরিপূর্ণ বিনয় মিশ্রিতপূর্ণ ভালোবাসাকেই ইবাদত বলা হয়। শায়খুল ইসলাম আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবাদতের পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে বলেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিন আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। আল্লাহ তাআলার বান্দা যেসব প্রকাশ্য বা অপ্রকাশ্য কথা বা কাজকে ভালোবাসেন বা পছন্দ করেন তার নামই হলো ইবাদত। ইবাদতের সংজ্ঞাটি সর্বাধিক সূক্ষ্ম ও অধিকতর ব্যাপক, কেননা দিনের সবকিছুই ইবাদতের মধ্যে গণ্য। যারা বিনয় মিশ্রিত ভয়কে ইবাদত বলে নামকরণ করেছেন, তাদের বক্তব্য বা তাদের কথা হলো পরিপূর্ণ বিনয়ের সাথে পরিপূর্ণ ভালোবাসা প্রিয় পাত্রের অনুগত্য করা যায় এবং তার সামনে নত হওয়ার দাবি জানায়। বান্দাকে কেবল ভালোবাসা ও বিনয় প্রিয় পাত্রের জন্য নত করে। সুতরাং বান্দার পক্ষ হতে আল্লাহ তাআলার জন্য ভালোবাসা এবং তার সামনে নত হওয়ার অনুপাতেই বান্দার অনুগত্য হয়ে থাকে। বান্দার তরফ থেকে তার রবের প্রতি ভালোবাসা এবং তার রবের সামনে বিনয়ী নত হওয়ার একমাত্র তার ইবাদতের জন্যই দাবি জানায়। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইসলামী শরীয়তে যেসব ইবাদতের আদেশ এসেছে তাতে একই সঙ্গে বিনয়, নম্রতা ও ভালোবাসা থাকা আবশ্যক। এতে তিনটি রকম থাকা জরুরি: ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা, ভয়ভীতি। ইবাদতের মধ্যে সব বিষয় একসাথে বিদ্যমান থাকা আবশ্যক। যে ব্যক্তির মধ্যে এগুলি থেকে শুধু একটি পাওয়া যাবে সে পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার ইবাদতকারী নয়। অন্তরে শুধু ভালোবাসা নিয়ে ইবাদত করা সুফিদের তরিকা, শুধু আশা ও আকাঙ্ক্ষা নিয়ে ইবাদত করা মজরিয়াদের তরিকা, আর শুধু ভয় নিয়ে ইবাদত করা খারিজিদের তরিকা। সুতরাং তিনটির সমন্বয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত হওয়া বাঞ্ছনীয়। বিনয়ী ভালোবাসা ইবাদতের মধ্যে গণ্য। সুতরাং যে ব্যক্তি কোনো জিনিসকে ভালোবাসে ঠিকই, কিন্তু তার সামনে নত হয় না, সে তার ইবাদতকারী হিসেবে গণ্য হতে পারে না। যেমন কোনো মানুষ তার সন্তান ও বন্ধু বান্ধবকে ভালোবাসে,
এই ভালোবাসা ইবাদত নয়। এমন ভালোবাসাবিহীন নৈতি শিকার ও ইবাদত নয়। যেমন রাজা বাদশাহ কিংবা জালেম সন্ত্রাসীদের ক্ষতি থেকে বাঁচার জন্য মানুষ তাদের সামনে নত হয়, এটি ইবাদত নয়। সুতরাং আল্লাহ তাআলার ইবাদতের ক্ষেত্রে এই দুটি বিষয়ের একটি অন্যটি থেকে আলাদা হলে ইবাদত হিসাবে গণ্য হবে না, বরং বান্দার নিকট আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় হওয়ার আবশ্যক এবং সে সঙ্গে আল্লাহ তাআলার সামনে বান্দাকে সর্বাধিক বিনয়ী হওয়া এবং নতি স্বীকার করা অত্যাবশ্যক। সুতরাং বান্দার ইবাদত আল্লাহ তাআলার কাছে খুব প্রিয়, এটা তার সন্তুষ্টি পাওয়ার মাধ্যম। ইবাদতের জন্য আল্লাহ তাআলার মাখলুক সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আয-যারিয়ার 56 থেকে 58 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়ামা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমি তাদের কাছে কোনো রিজিক চাই না বা কিংবা তারা আমাকে খাওয়াবে তাও চাই না। আল্লাহ নিজের রিজিক দাতা এবং প্রবল শক্তিধর ও পরাক্রমশালী। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল পাঠিয়েছি, তাদের মাধ্যমে এই নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। তাহলে আমাদেরকে জানতে হবে আমরা কোন ধরনের ইবাদত করে আল্লাহ তাআলার সান্নিধ্যে পৌঁছতে পারবো। আনওয়াউল ইবাদা বা ইবাদতের প্রকার ভেদ। ইবাদতের অনেক প্রকার রয়েছে, যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, কথাবার্তায় সত্য বলা, আমানতের আদায় করা, পিতামাতার সেবা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা, জীবের প্রতি দয়া করা, ইয়াতিম, মিসকিন, মুসাফির ও দাসীর প্রতি অনুগ্রহ করা, জীবজন্তুর প্রতি ইহসান করা, আল্লাহর নিকট দোয়া করা, আল্লাহর জিকির করা, কোরআন তেলাওয়াত করা ইত্যাদি। এসব ইবাদতের মধ্যে গণ্য। এমনি আল্লাহ তাআলাকে ভালোবাসা, আল্লাহর রাসূলকে ভালোবাসা, আল্লাহকে ভয় করা, তার নিকট তওবা করাও ইবাদতের অন্তর্ভুক্ত। এমনি কুরবানি করা, মানত করা, আশ্রয় প্রার্থনা করা, সাহায্য চাওয়া ও ফরিয়াদ করাও ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা আবশ্যক। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এগুলি থেকে কোনো কিছু যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পদ করলো, আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পদান করলো, সে আল্লাহ তাআলা ছাড়া অন্যের নিকট দোয়া করলো অথবা কুরবানি করলো কিংবা মানত করলো কিংবা মৃত অনুপস্থিত ব্যক্তির নিকট সাহায্য আশ্রয় চাইলো অথবা জীবিত উপস্থিত ব্যক্তির নিকট এমন বিশেষ সাহায্য চাইলো যাতে আল্লাহ ছাড়া অন্য কেউ সাহায্য করার ক্ষমতা রাখে না, সে বড় শিরকে লিপ্ত হয়ে গেল এবং এমন ভয়াবহ গুনাহে লিপ্ত হলো যা তওবা ছাড়া ক্ষমা করা হবে না। চাই সে এগুলি থেকে কিছু বা মূর্তির উদ্দেশ্যে বা গাছের উদ্দেশ্যে অথবা পাথরের উদ্দেশ্যে অথবা কোনো নবীর উদ্দেশ্যে বা কোনো মৃত ব্যক্তির জীবিত অলির উদ্দেশ্যে নিবেদিত করুক, সবই শিরক। যেমন বর্তমানে কবরের উপর নির্মিত সমাধিগুলির নিকট করা হয়ে থাকে। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সাথে কেউ অন্যকে শরীক করুক, এটি আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। চাই কোনো নৈকট্যশালী ফেরেশতা, প্রেরিত রাসূল বা ওলি বা অন্য কারো নিকটই শরীক করা হোক না কেন, অন্য কারোর সাথেই শরীক করা হোক না কেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা
যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরিক করার গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিক ছাড়া অন্য সকল যে গুনাহ রয়েছে সেগুলি ইচ্ছে করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিতে পারেন। সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদ সমূহ আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই, অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে ডেকো না। সূরা জিনের ১৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। কোরআনের সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুর শরীক করো না। অত্যন্ত আফসোসের ব্যাপার হলো, বর্তমানে বেশ কিছু দেশেই ইসলামের দাবিদার অনেক লোক কবরকে মূর্তি বানিয়ে আল্লাহর পরিবর্তে সেগুলির পূজা করে। কখনো কখনো তাদের কেউ কবর ছাড়া অন্য স্থানেও আল্লাহ ছাড়া অন্যের নিকট দোয়া করে থাকেন। কেউ কেউ বসা থেকে ওঠার সময় কিংবা আকস্মিকভাবে কোনো বিপদ বা আপদের সম্মুখীন হয়ে বলে ফেলে যে ইয়া রাসূলুল্লাহ, অথবা বলে মদদ ইয়া রাসূলুল্লাহ, মদদ ইয়া ফুলান। এই কথা যারা বলে এটিও শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং এই ধরনের কথা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। তাদেরকে এ ধরনের কাজে নিষেধ করা হলে তারা বলে, আমরা জানি এদের হাতে কোনো ক্ষমতা নেই, এদের কিছু করার নেই, তবে এরা আল্লাহর সৎবান্দা, আল্লাহর নিকট তাদের মান মর্যাদা ও ক্ষমতা আছে। আমরা তাদের এই মান মর্যাদার উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করছি। অথচ কোরআন পড়া সত্ত্বেও তারা কোরআনের এই কথা ভুলে গেছে কিংবা ভুলে যাওয়ার ভান করছে, যে হুবহু এই কথা ছিল মক্কার মুশরিকদের। কোরআন আল্লাহ তাআলা তাদের এ কথার জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ اللَّهَ بِمَا لَا يَعْلَمُ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ। আর তারা ইবাদত করে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুর যা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এবং তাদের কোনো উপকারও করতে পারবে না। তারা বলে, এরা তো আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। তুমি বলো, তোমরা কি আল্লাহর এমন বিষয়ে অবহিত করেছ যে সম্পর্কে তিনি অবহিত নন, এবং জমিনের মাঝে তিনি পবিত্র সেসব বস্তু থেকে যাকে তোমরা শরীক করছ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া মা তা'বুদুহুম ইল্লা লিয়াকাররাবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাকুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কুফফার। যারা আল্লাহ ব্যতীত অন্য অলি বা আউলিয়াকে উপাস্য রূপে গ্রহণ করেছে এবং বলে যে আমরা তাদের ইবাদত এই জন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়, নিশ্চয়ই তারা আল্লাহ তাআলা তাদের পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দিবেন। আল্লাহ মিথ্যাবাদী ও কাফেরদের সৎ পথে পরিচালিত করেন না। সূরা জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন। আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যুক ও কাফের হিসাবে নাম দিয়েছেন। তারা বিশ্বাস করে তাদের প্রয়োজন পূরণের জন্য এসব ওলি বা আউলিয়া আল্লাহ তাআলা এবং তাদের কাছে শুধুমাত্র মধ্যস্থতাকারী। বর্তমানে কবর পূজারীরাও একই কথা বলে থাকে। আসলে তাদের অন্তর আইয়িমে জাহিলি মুশরিকদের অন্তরের পরস্পর সমান। আলেম সমাজের উপর আবশ্যক হলো তারা যেন এই নিকৃষ্ট শিরকের প্রতিবাদ করে এবং মানুষের জন্য এর ভয়াবহতা বর্ণনা করে। মুসলিম শাসকদের উচিত
এই কবরগুলিকে ভেঙে ফেলা, যেসব মসজিদে কবর রয়েছে তা থেকে সেগুলি সরিয়ে ফেলা, মসজিদগুলিকে পবিত্র করা। মুসলিমদের জন্য অনেক ইমাম এসব শিরকের প্রতিবাদ করেছেন, তা থেকে নিষেধ করেছেন, সাবধান করেছেন এবং এর ভয়াবহ পরিণতি দেখিয়েছেন। তাদের মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, তার সুযোগ্য শিষ্য ইমাম ইবনুল কাইয়ুম, শাইখ মুহাম্মদ ইবনুল আব্দুল ওয়াহ্হাব, শাইখ মুহাম্মদ ইবনুল ইসমাইল আল সানআনি, মুহাম্মদ ইবনে আলী আল আশ-শাওকানি, অতীত এবং বর্তমানে আরও অনেক ইমাম রয়েছেন। এ বিষয়ে লেখা তাদের কিতাবগুলো আমাদের হাতেই রয়েছে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সেও কিতাব নাইলুল আওতারে বলেন, কবরের উপর সমাধি মজবুতভাবে নির্মাণ করা এবং সেটাকে সৌন্দর্য করা, এমনকি ফিতনা ফাসাদ চালু হয়েছে, যার জন্য ইসলাম তার চোখের পানি ফেলছে। অজ্ঞ মুসলিমরা এগুলোর প্রতি ওই রকম আকীদা পোষণ করছে যেমন আকীদা পোষণ করেছিল কাফেররা তাদের মূর্তিগুলির প্রতি। সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে এর চেয়েও ভয়াবহ আকীদাও রয়েছে। তাদের ধারণা এই কবরগুলো তাদের উপকার করবে এবং বিপদ দূর করতে সক্ষম, তাই তারা প্রয়োজন পূরণের জন্য এগুলির উদ্দেশ্য হাসিলের স্থান ও আশ্রয়স্থলে পরিণত করেছে। এখান থেকে তারা সেটাই চাচ্ছে যা আল্লাহর বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট চায়। এগুলির দিকে তারা সফর করে, এখানে তারা কবর ও সমাধিগুলো স্পর্শ করে কাফেররা ফরিয়াদ করেছে। মোট কথা মক্কার মুশরিকরা জাহিলি যুগে তাদের মূর্তির নিকট যা যা করত, এই যুগের কবর পূজারীরা কবরের নিকট থেকে তার একটিও বাদ দেয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় অন্যায় ও কুফরি মুসলিম সমাজে বিদ্যমান থাকার পরও কাউকে আল্লাহ তাআলার জন্য রাগান্বিত হতে এবং তার পবিত্র দ্বীনের জন্য ক্রোধান্বিত হতে দেখা যায় না। কোনো আলেম, ছাত্র, শাসক, মন্ত্রী, বাদশা কেউ এগুলির প্রতিবাদ করার আগ্রহ দেখাচ্ছে না। বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে অনেক খবর এসেছে যে অনেক কবর পূজারী আছে, তাদের যদি কোনো ব্যাপারে আল্লাহর নামের কসম করতে বলা হয় তখন তারা সরাসরি আল্লাহর নামে সরাসরি মিথ্যা কসম খেয়ে বসে। অতঃপর যখন তাকে ওই বিষয়ে তার শায়েখের নামে অথবা তার ওলির নামে কসম খেতে বলা হয় তখন তোতলানো বা ইতস্তত শুরু করে দেয়, গড়িমসি করে। পরিশেষে তার ওলির নামে কসম খেতে অস্বীকার করে, ওই ব্যাপারে সত্য স্বীকার করে। এটি সত্য সুস্পষ্ট দলিল যে তাদের শিরক ওইসব লোকদের শিরকের চেয়েও ভয়াবহ যারা বলে নিশ্চয় আল্লাহ তাআলা দুই মাবুদের এক মাবুদ অথবা তিন মাবুদের এক মাবুদ। হে মুসলিম আলেমদের সম্প্রদায়, হে মুসলিম সম্প্রদায়ের শাসক গোষ্ঠী, আপনারা নিজ নিজ দায়িত্ব পালন করুন। ইসলামের জন্য কুফুরের চেয়ে অধিক বিপর্যয় আর কিছু আছে কি? এই দিনের মধ্যে আল্লাহ তাআলা ব্যতীত অন্যের ইবাদত করার চেয়ে অধিক বিপদ আর কিছুই আছে কি? মুসলিমরা যত বেশি মুসিবতে আক্রান্ত হয়ে থাকে এর মতো আর কোনো মুসিবত নেই। এই অন্যায় প্রতিবাদ করা যদি ওয়াজিব না হয় তাহলে প্রতিবাদ করার মতো আর কোনো অন্যায় মুসলমানদের সামনে আছে বলে আমি মনে করি না। কোনো এক আরব কবি লিখেছেন, লাকাদ ইসতামাতু লাউ নাদিয়াত হাইয়া ওয়ালাকিন্না লা হায়াতু লিমান তানা। অর্থাৎ তুমি যে কোনো জীবিত মানুষকে ডাকতে হলে তুমি তাকে শোনাতে সক্ষম হতে, কিন্তু তুমি এমন কাউকে ডাকছ যে প্রাণহীন। তুমি যদি আগুনে ফু দিতে তাহলে সেটা আলোকিত করত, কিন্তু তুমি যদি তুমি যাতে ফু দিচ্ছ তা ছাই ব্যতীত অন্য কিছুই নয়। ইমাম শাওকানির এই কথা এখানেই শেষ। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তার সময়ের অবস্থা বর্ণনা করেছেন। তার যুগের পর মুসিবত আরও বৃদ্ধি পেয়েছে এবং অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।
সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম সে আলোচনা থেকে যে জিনিসটি একেবারেই স্পষ্ট হলো যে তাওহীদুল উলুহিয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাথে কোনো জিনিসের শিরিক করা, কাউকে ডাকা, কাউকে মধ্যস্থতা করা সম্পূর্ণ হারাম। সুতরাং এই হারাম থেকে আমরা যেন দূরে থাকতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা এই প্রত্যাশা করি, এই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে মুক্ত রাখুন। কঠিন কিয়ামতের ময়দানে আমরা যেন শিরক মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির হতে পারি সেই প্রত্যাশা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।